আজকে আপনাদেরকে আর্ট করে দেখাবো এই অসম্ভব সুন্দর কাঠগোলাপ। আর এইটা আর্ট করেছি মাত্র 5 মিনিটে। আর এটা আর্ট করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। আমি এখানে অ্যাক্রিলিক কালার যেটা কাঁচের বয়াম ছিল সেটাও ইউজ করেছি এবং যেটা এমনি টিউব ছিল সেটাও ইউজ করেছি। আর ড্রয়িংটা অনেক সহজ। এই কাঠগোলাপের ড্রয়িং সবাই পারে কম বেশি, কারণ এটা অনেক সহজ একটা ফুল। এটা একবার যাই দেখবে তা অবশ্যই নিশ্চয়ই সেটা পারবে। যদিও সে ড্রয়িং না পারে, এই ফুলটা একবার আঁকানো দেখলে তাই নিশ্চয়ই পারবে। আর আমি সেই জন্য এই ড্রয়িংটা শেয়ার করা হয়নি। আর যদিও দেখতে চান কাঠগোলাপের এই ড্রয়িংগুলো, তো আমার আগের ভিডিওগুলোতে চেক করে নেবেন। আমি আগের ভিডিওগুলোতে এই কাঠগোলাপ আর্ট শিখাইছি। আর এটাতে আমি আগে থেকে ড্রয়িং করে রেখেছিলাম, এখানে শুধু আমি রং করতেছি। রং করার পূর্বে কিন্তু আগে আমি সাদা কালারটা ইউজ করে নিয়েছি, যাতে পরের রঙগুলো ভালোভাবে ফুটিয়ে ওঠে। আর সাদা কালার রং করার পরে যখন আমার এই আর্টগুলো ঢেকে গিয়েছিল, তখন হালকা করে কালো কালার দিয়ে পাতার যে ভাঁজটা, ফুলের যে ভাঁজটা, সেটা আমি ফুটিয়ে তুলেছি। তারপরে হলুদ কালার দিয়ে নিয়েছি। তারপরে হালকা করে উপরে আমি কিছুটা কমলা কালার ইউজ করব। এখন তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে এটা কাঠগোলাপ, এবং চারিদিকে আমি পাতা দিব। শুধু এখানে ফুল আর্ট করব না, সাথে পাতাও আর্ট করব। তাই আমি এখানে সবুজ কালার রং দিয়ে পাতাগুলো আর্ট করে নিচ্ছিলাম। আর ড্রয়িং তো আগেই করে নিয়েছি, এখানে শুধু পাতার উপর সবুজ কালার দিয়ে পাতা করে নিচ্ছি, কারণ চারিদিকে ফুলটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। পাতা দেওয়ার পরে ফুলটা যেন পরিপূর্ণ লাগতেছে। আর আপনারা যারা এরকম ভিডিও বানাতে চাচ্ছেন বা এরকম ভিডিও বানাবেন, তারা অবশ্যই কিন্তু সূর্যের আলোতে বানানোর চেষ্টা করবেন, কারণ এমনি ফোনের আলোর বা রিং লাইটের আলোর যেই আলোয় হোক না কেন, তার থেকে বেশি ফুটে ওঠে কিন্তু সূর্যের আলো। তো আমার এটা কিন্তু সূর্যের আলোতে না, যদি সূর্যের আলোতে করতাম তাহলে ফুলগুলো মাশাআল্লাহ আরও সুন্দর লাগতো। আমার সবগুলো পাতা করা হয়ে গেছে। আমি এখন পাতার মাঝখানে যে ডাঁড়গুলো থাকে সেই ডাঁড়গুলো আঁকার চেষ্টা করতেছি। আর যেহেতু ডাঁড়গুলো হালকা হয়, হালকা কালারের হয়, তাই ডিপ কালারের ওপর আমি হালকা কালার দিয়ে পাতাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তবে আমার আর্ট করে করে সব তুলি নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে তুলি নিতে হবে। আর যেহেতু আমার চিকন তুলি নেই, তাই এই যেই ডাঁড়গুলো আছে সেগুলো আর চিকন হচ্ছে না, সবগুলো এবড়ো থেবড়ো এবং মোটা হয়ে যাচ্ছে। আপনারা যখনই এই চিকন তুলির কাজ করবেন, অবশ্যই কিন্তু আপনারা 0 সাইজ এক কথায় চিকন তুলিটা নিয়ে নেবেন, কারণ যত তুলি ভালো হবে তত কাজ করতেও কিন্তু ভালো হবে। আমার এই তুলিগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিনতে হবে। যদি আমার চিকন তুলি থাকতো তাহলে সত্যি অনেক সুন্দর লাগতো। তারপরেও খুব একটা যে খারাপ লাগতেছে এমন নয়। আর আমার এই কাঠগোলাপ আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।